হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 6টা। আর দেখো আমি ফুল প্যাকড হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোস্টেল থেকে বেরোনোর জন্য। আর দেখো হোস্টেলে কিন্তু এখনও কেউ ওঠেনি, লাইট জ্বলছে আর পুরো হোস্টেল ফাঁকা, একদম কোনো আওয়াজ নেই, সবাই ঘুমিয়ে আছে। আর এত ভোর ভোর আমি বেরিয়েছি। ভাবছো কি হোস্টেল থেকে পালাবো নাকি? না না, সেরকম কিছু না। আসলে আজ আমাদের ডিউটি ছিল হোস্টেলের বাজার করতে যেতে হবে। হোস্টেলের রুলস এটা যে সকলকেই একদিন না একদিন বাজারে যেতে হয়। সেই জন্যই বাইরে বেরিয়ে পড়েছি আমরা দুজন। আর দেখো আমি পুরো টুপি দিয়ে কান ঢেকে নিয়েছি, কারণ এমনি সময় ঠান্ডা না থাকলেও এখন কিন্তু ভীষণ ঠান্ডা আর বাইরে কুয়াশাও পড়েছে। তারপর রাস্তায় বেরিয়েও পড়েছি আর রাস্তায় পুরো ফাঁকা, দু একজন লোক ছাড়া নেই। আর এখন যাচ্ছি ইউনিভার্সিটি, কারণ ইউনিভার্সিটির থার্ড গেট দিয়ে বেরোলে রাস্তাটা অনেকটা সহজ হয়। এত ভোরবেলা টোটো পাওয়া যায় না জন্য যাওয়ার সময় হেঁটেই যেতে হবে, আসার সময় টোটোতে আসবো। সেই জন্য, আর বাজারটা অনেকটাই দূর। আর দেখো ইউনিভার্সিটির ভেতরে তো এখনও প্রায় অন্ধকারই আছে, তাও এই অন্ধকারের মাঝে আমরা দুজন একাই হেঁটে চলেছি বাজার যাওয়ার জন্য। আর আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা না অনেকটাই বড়, তো সব সাইডে ঠিকমতো বিল্ডিং নেই। এই দেখো গাছপালা জঙ্গলে ঘেরা, অনেকটা মনে হয় মাঝে মাঝে পিকনিক স্পট। সেই রকমই জঙ্গলের মাঝে আমরা দুজন বেরিয়ে চলেছি। আর ও দেখো, ও ফুল প্যাকড হয়েই বেরিয়েছে, কারণ বাইরে ভীষণই ঠান্ডা ছিল। তারপর আর কি গল্প করতে করতে আলটিমেটলি ইউনিভার্সিটি থেকে বেরোলাম আর মেন রাস্তায় উঠলাম। এখানে দেখো অনুষ্ঠান হচ্ছিল আর সেই লাইটিং এখনও জ্বলছে। রাস্তায় খুব অল্প সংখ্যক লোক, আর এরই মাঝে আমরাও হেঁটে চলেছি। আর দেখছি আশেপাশে রাস্তায় বেশি স্টুডেন্টের সংখ্যা, হয় টিউশন পড়তে যাচ্ছে, আর সেই ছোট ছোট বাচ্চাগুলো যারা কিনা মা বাবা সাইকেলে চেপে বা বাইকে করে যাচ্ছে স্কুলে। এগুলো দেখে নিজেদের ছোটোবেলা মনে পড়ে গেল। তারপর চলে এলাম স্টেশনে, স্টেশন দিয়ে আর একটু শর্টকাট হবে জন্য সেই দিকে যাচ্ছি। এইভাবে হাঁটতে হাঁটতে টানা 1 ঘন্টা হাঁটার পর মার্কেটে এসে পৌঁছেছি। আর দেখো কি ভিড়, রাস্তাঘাটে একদম লোক নেই, আর এই মার্কেটে এত ভিড়। এসব ভিড় ঠেলে ঠুলে দোকানটা খুঁজে বের করলাম। ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার দিয়ে ফোন করেই ওদেরকে খুঁজে বের করেছি, নাহলে এই ভিড়ে সম্ভব না দোকান খুঁজে বের করা। তারপর আর কি ওরা আমাদের ওখানে একটু বসতে দিল, তো এটা পেয়ে একটু শান্তি পেলাম। এরপর অনেকক্ষণ বসেছিলাম আর আশেপাশের লোকেদের বাজার করা দেখছিলাম। এরকম বাজারে কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম, সেই জন্য ভালোই লাগছিল। এর উপরে এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস না থাকায় ভীষণ ঘুমও পাচ্ছিল, তাই আমি ভাবছিলাম ওর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েই পড়ি। এরই মাঝে দোকানের মালিকটা এসে আমাদের হাতে ধরিয়ে দিল এগুলো। ওরা বলল এটা নাকি আমাদের। আমরা বললাম বাহ, বেশ প্রফিট হলো। এটা নাকি প্রত্যেকবার যারা বাজারে আসে তাদেরকে এগুলো দেওয়াই হয় ফ্রিতে। তারপর আর কি ওদের মাল প্যাক হয়ে যাওয়ায় আমাদেরকে বললো রাস্তায় গিয়ে দাঁড়ানোর জন্য, তো আমরাও বাজার থেকে বেরিয়ে মেন রাস্তায় গিয়ে দাঁড়ালাম। রাস্তায় গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই ওরা সমস্ত সবজি নিয়ে চলে এলো। এরপর একটা টোটো ঠিক করে সেই টোটোতে সমস্ত মালপত্র ওরাই দায়িত্ব সহকারে তুলে দিয়েছিল। আমরা শুধু টোটোতে গিয়ে উঠে বসলাম। আমি সচরাচর বাজার করি না, একমাত্র কলেজের সময়ই বাজার করেছিলাম। আর এখানে এত সবজি বাজার দেখে নিজেরই অবাক লাগছিল। তারপর আর কি, আর দেখো আমরা যখন বেরিয়েছিলাম পুরো কুয়াশা ছিল, আর এখন রোদও উঠে গেছে, সাথে রাস্তাঘাটে কিন্তু লোকজন গাড়ি ঘোড়া সব কিছুর আনাগোনাই বেড়েছে। শীতকালে সকালের এই রোদটা কিন্তু দারুণ লাগে। তো এই রোদ উপভোগ করতে করতেই আমরা টোটো নিয়ে পৌঁছে গেলাম হোস্টেলে। আর টোটোটা একদমই হোস্টেলের গেটের সামনে নামিয়েছিল, আর টোটোওয়ালা সমস্ত মাল নামিয়েও দিচ্ছিল। কিন্তু সেই হোস্টেলের গেট থেকে স্টোর রুম পর্যন্ত আমাদেরই টেনে নিয়ে যেতে হবে, সেই জন্য দেখো ও এসেছে হেল্প করার জন্য। এরপর তিনজন মিলে সমস্ত মাল স্টোরে ঢুকিয়ে দিলাম। আর এখানে স্টোরের যে দায়িত্বে আছে সেও এসে দাঁড়িয়ে আছে, ও ভাবছে এত সবজি গুছাবে কী করে। এরপর আমার দায়িত্ব শেষ, সেই জন্য আলটিমেটলি আমি রুমের দরজা খুলে রুমে যেতে পেরেছি। আর রুমে গিয়ে যে কী শান্তি লাগছে, একে তো এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, তারপর আবার এত মাল টানাটানি, উদ্ভট ঝামেলা, কিন্তু লাভের লাভ এগুলো হয়েছে। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করো।